আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের বিশেষ খবর। আপনাদের সাথে আছি আমি চৈতি। রিপোর্ট করছেন তানজিদ হোসাইন। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক। টেলিভিশনের পাশাপাশি ওটিটি ইউটিউবেও বিশেষ অনুষ্ঠান দেখছে দর্শকরা। এগুলোর মধ্যে তাদের প্রথম পছন্দ ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের তুফান সিনেমার আলোচিত গান দুষ্টু কোকিল। আকাশ সেনের সুর, কথা ও সঙ্গীতে দুষ্টু কোকিল গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা। সম্প্রতি টেলিভিশন সাক্ষাৎকারে কণা দুষ্টু কোকিল গানের বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, এ গানে কাজ করার পেছনে একটা মজার গল্প হয়েছে। আকাশ আমাকে দুষ্টু কোকিল গানের ডেমো 4 লাইন পাঠিয়েছিল। এরপর আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পরে আকাশ আমার সঙ্গে যোগাযোগ করে বলে, তুমি কি এই গানটা করবে? আমি সঙ্গে সঙ্গে গানটা নিচ্ছি বলেছিলাম। তিনি জানান, গান করার সময় আশা করে থাকে যেন একটা ভালো পর্যায় পর্যন্ত গানটা যায়। তবে দুষ্টু কোকিল গানটা দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়ে। ক্যারিয়ারে অনেক অনেক হিট গান প্রকাশ হয়েছে, তবে এবার প্রথম ট্রেলার প্রকাশ হওয়ার পরেই গান হিট হয়ে গেছে। পরে গান প্রকাশ হয়েছে। গানের কারণেই কণা ভাইরাল। এ প্রশ্নের জবাবে কণার ভাষ্য, আমরা তথ্য প্রযুক্তির মাঝে বসবাস করছি, আর এ ধরনের শব্দ এড়িয়ে যেতে পারি না। তাই আমরা এখন বলতে পারি এ গানটি ভাইরাল। যেটা বেশি বেশি মানুষের মুখে মুখে থাকছে ওটাকে ভাইরাল বলছি, কিন্তু আমি এভাবে ভাইরাল বলে বলে অভ্যস্ত না। যেহেতু আশেপাশে সবাই বলছে, সেহেতু আমরা এখন ভাইরাল বলতে পারি। উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। সেখানে উঠে এসেছে 90 দশকের চিত্র। এ সময়ে এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর সহ আরও জাঁদরেল অভিনেতারা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।